নমস্কার, আমি মৌসুমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজ মঙ্গলবার আর এখন বাজে সময় 9:30। আমার সোনা বাবার এই যে পুতুলগুলো, এগুলো একটু ভালো করে ধুয়ে দিয়েছিলাম। এগুলো আমার সোনা বাবার পুতুল না, এগুলো আমার মেয়ের পুতুল। এগুলো আমার মেয়ে ছোটোবেলায় নিয়ে খেলা করতো, তো এগুলো অনেক দিন ধরে ঘরে পড়েছিল, তাই একটু ধুয়ে ভালো করে পরিষ্কার করে দিলাম। এগুলো নিয়ে আমার সোনা বাবা খেলতে পারবে। আর আমার মেয়ের ছোটোবেলাকার প্রচুর খেলনা রয়েছে, যেগুলো আমার মেয়ে নিয়ে হয়তো খেলেই নিয়ে একদম নতুনই রয়েছে, তো সেসব খেলনাও আছে। তো আমার সোনা বাবা একটু একটু করে বড় হোক, ওকে একটা একটা করে খেলনা বার করে দেওয়া হবে। তো আপাতত এই পুতুলগুলো একটু ভালো করে ধুয়ে দিলাম, এগুলো বাইরেই ছিল। এগুলো নিয়ে আমার মেয়ে অবশ্য খেলতো, তো এগুলোই ধুয়ে দিয়েছিলাম আমার সোনা বাবার খেলা করার জন্য। তো ধুয়েছি আমি 2 দিন আগে, কিন্তু একদমই তো রোদ হচ্ছে না ভালো, তো তাই শুকোতেও চাইছে না, শুকোতেই 2-3 দিন সময় লেগে যাচ্ছে। দাদুকে বলো তুমি কি খেয়েছো? বলো আসো দাদু, আসো, বলো বলো দাদু আসো। হ্যাঁ, হাত দিও না, কেটে যাবে কেটে যাবে। চলো ওদিকে, চলো ওদিকে, চলো ওদিকে, চলো ওদিকে, ওদিকে চলো ওদিকে। কি জিজ্ঞাসা করছে দাদু? দিদি কই? দিদি কই? দাও এবার ফোন দাও, এবার ফোন আমাকে দাও, এবার দাও আমাকে, আমি কথা বলি, দাও দাও শোনা, দাও আমাকে ফোন দাও এবার, দাও আমাকে দাও। আমার সোনা বাবা এতক্ষণ তার দাদুর সঙ্গে কথা বলছিল, আর ফোনটা হাতে পেয়ে কিছুতেই ফোন ছাড়বে না। সে দাদুর সঙ্গে কত গল্প, কথা ফুরোচ্ছেই না। তো যাই হোক, এই ভিডিওর ক্লিপটা বেশ কয়েকদিন আগেকার। এই ভিডিও ক্লিপটা করেছিলাম, কিন্তু আমার ভিডিওটা দেওয়া হয়নি, তাই আজকে আবার ভিডিওটা একটু এই ভিডিওটার মধ্যে অ্যাড করে দিলাম। আর এখন যে ভিডিওটা দেখছেন, এটা আজকেকার। আমার সোনা বাবাকে স্নান করিয়ে দিয়েছি, আর ওর শরীর মোটামুটি ভালো হয়ে গেছে, জ্বরও ছেড়ে গেছে, কিন্তু সমস্যা এখন একটাই, একদমই খাওয়া দাওয়া করছে না। মুখে একদমই হয়তো খেতে ভালো লাগছে না, আমাদেরও তাই হয়েছে, মুখে একদমই খাবার খেতে ভালো লাগছে না। আর আমার সোনা বাবাও তাই, এমনিতেই তো খেতে চালায়, তারপরে তো জ্বর হয়েছে এখন। আর দেখুন, ওকে স্নান করিয়ে নেওয়ার পর এখন বাজে প্রায় 12টা। তো এই সময় ওকে একটু আপেল সেদ্ধ খাওয়াতে বসেছি। আর খেয়েছে সেই সকালে 8:30টার সময় দুধ মুড়ি খেয়েছে, তবে দুধ মুড়িটা পুরোটা একবারে খায়নি, 2-3বারে খাইয়েছি। আর এই 12টার সময় একটু খাওয়াতে বসেছি, তো ওকে স্নান টান করিয়ে দিলাম, দিয়ে ভাবলাম একটুখানা খাওয়াই। তো দেখুন কিছুতেই খেতে চাইছে না, কত রকমভাবে খাওয়ানোর চেষ্টা করছি। তো আমি দেখুন খাওয়াতে বসেছি, আর কীরকমভাবে অক করছে, মানে ওর হয়তো মুখে একদমই খেতে ভালো লাগছে না। তো এইভাবে 2বার নেওয়ার পর ও একটুখানা অকও করে ফেলেছে, মানে অক করেছে মানে সেলেসা তুলে ফেলেছে। আর যেহেতু ঠান্ডা লেগেছে, তো ঠান্ডা লাগলে একটু বুকে সেলেসা জমেই, তো সেটাই তুলে ফেলেছে। তো একদিকে ভালো হয়েছে, বুকে সেলেসাটা জমে থাকলে সেটা খারাপ, তো সেটা যত উঠে যাবে তত ভালো। তো দেখুন কিছুতেই আর নিতে চাইছে না। এরপর ভাবছি একটুখানি আপেল সেদ্ধ যে জলটা আছে, সেই জলটাই একটু দেবো, দিয়ে একটু পাতলা করে একটু ঝিনুকে করে খাইয়ে দেবো। যে কোনো খাবার ঝিনুকে করে খাওয়ালে তাও একটু খায়, জানেন তো, কিন্তু এইভাবে চামচও করে খাওয়ালে একদমই সে খাবারটা খেতে চায় না। তো তাই ভাবছি নিচে এসে এবার ভাতটা বসিয়ে দিচ্ছি। বেলাও হয়ে গেছে অনেকটা, প্রায় 12টা 12:30 বাজে। 12টা তো বেজেই গেছে, প্রায় 12:30টাই হয়তো বাজে, এই সময় আমার ঠিক ঘড়িটা দেখিনি। আর এই চালটাকে ধুয়ে দিই, তারপর ভাবছি ওই আপেল সেদ্ধর জলটা দেব, দিয়ে একটুখানা পাতলা করে খাবারটা আবার খাইয়ে দেব। না খেলে তো হবে না, সেই সকালে একটু মুড়ি খেয়েছে, আর আমার রান্না হতে হতেও এখন একটু দেরি হবে, যে ওকে ভাত খাওয়াবো, তা রান্নাটা সারবো তবে তো খাওয়াবো। তো তাই আমি একটুখানা আপেল সেদ্ধর জলটা দিয়ে খাওয়াবো। তো দেখুন এই মাছটা নিয়ে এসেছে, এটা ইলিশ মাছ। মাছটা আবার একটু লবণ হলুদও মাখিয়ে দিচ্ছি, আর এই মাছের মাথাগুলো দিয়ে কচু তরকারি করব।
এমনি যে গাঁটি কচু হয় সেই গাঁটি কচু, তো সেই গাঁটি কচুর তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে ইলিশ মাছের মাথা দিয়ে। তো যাই হোক, এই মাছটা বসানোর আগে মানে মাছ ভাজাটা বসানোর আগে আমার সোনা বাবাকে একটুখানা খাইয়ে দিয়ে এসেছি। আর ও এখন আছে কাকুর কাছে বসে বসে খেলা করছে। আর আমি এবার মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। আর মাছ ভাজার তেলটা না দেখলেন তো একটু হলুদ হলুদ হয়ে আছে, কেন বলুন তো? এটা কালকে রাত্রে পাঁপড় ভেজেছিলাম, সেই পাঁপড় ভাজার তেল। তো পাঁপড় ভাজলে তেলটা একটুখানা হলুদ হয়ে যায়। আর দেখবেন বিশেষ করে গোল যে বড় পাঁপড়গুলো হয়, শ্রীরাম পাঁপড় কিংবা মাধুরী পাঁপড়, সেই সব পাঁপড়গুলো যদি ভাজা হয় তাহলে তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আস্তে আস্তে একটা জেলির মতো আকার ধারণ করে। তারপর আবার যখন কড়াইটা গ্যাসের ওপরে বসায় তেলটা তেতে যায়, তখন আবার সেই পাঁপড়ের তেলটা আস্তে আস্তে এমনি লিকুইড হয়ে যায়। তো যাই হোক, প্রথম যেদিন আমার এরকম হয়েছিল আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম যে তেলটা কেন এরকম হলো। মানে বিয়ের পর যখন এখানে আসার পর প্রথম রান্নাবান্না শুরু করেছি, তো তখন একটু ঘাবড়ে গেছিলাম যে তেলটা এরকম হয়ে গেছে কেন, এই মা এরকম ভাবছি যে তেলটা খারাপ হয়ে গেছে নাকি। তারপরে যাই হোক আস্তে আস্তে যখন বুঝলাম, তারপরে আস্তে আস্তে এখন তো মানে সবসময় দেখতে পাই এরকম। আর পাঁপড়টা আমার মেয়ের জন্য ভাজতেই হয়, কোনো কিছু না থাকলে আমার মেয়েকে একটু পাঁপড় ভেজে দিতেই হবে। তো কালকে রাত্রে কোনো কিছু ছিল না, তাই মেয়েকে ভাতের সঙ্গে একটু পাঁপড় ভেজে দিয়েছি। আর এই দেখুন আজকে আমার সোনা বাবার জন্য একটু ভাত নিয়েছি, ভাবলাম এরকম সেদ্ধ সেদ্ধ ভাত যদি একটু খাই ঘি লবণ দিয়ে। তো দেখুন এই ভাতটাও 2 থেকে 3 বার নিয়েছে, তারপর আর খায়নি। আর আজকে আমার একটা বিশাল বড় ভুল হয়ে গেছে, ডিমটা সেদ্ধটা একটু বেশি হয়ে গেছে। তো এরকম ডিম সেদ্ধ করলেও একদমই খেতে চায় না, একটু নরম নরম থাকলে চামচে করে দিয়ে বেশ খেয়ে নেয়, কিন্তু এরকম শক্ত হয়ে গেলে একদমই খায় না। এটা আমার বড় ভুল হয়ে গেছে। আর এরপর দেখুন এখন বাজে প্রায় 3:30, আর সকাল থেকে তো আর আজকে আর ঘুমোয়নি, সেই সকালে ঘুম থেকে উঠেছে। তো খাওয়ানোর পর কামার কাছে একটু দিয়ে এসেছিলাম, কামার কাছে ঘুমিয়ে পড়েছে। আমি আবার নিয়ে আসলাম, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার ওকে একটু কাছে নিয়ে শোবো। আর আমি যদি কাছে থাকি তাহলে বেশ অনেকক্ষণ ঘুমোবে, আর আমি কাছে না থাকলে ও উঠে পড়বে। তাই কামার কাছে আর রেখে আসি না, কারণ রেখে এসে যেই আমি একটুখানা বসবো মানে মিনিট 15 হতে না হতেই উঠে পড়বে। আর তাই নিয়ে আসলাম, এবার কাছে আজ থাকলে ও বেশ খানিকক্ষণ ঘুমোবে। ওটা কি হচ্ছে? ওরে বাপরে। ও দেখি বইয়ে ওটা কি দেখেছো দেখি। খেতে হবে তো শোনা, চলে এসো। বাবা, ও বাবা গো, বসো দেখি বইয়ে ফিস কই দেখি। ফিস কই? ফিস ওটা কি? হ্যাঁ, এলিফ্যান্ট কই? এলিফ্যান্ট ভালো করে দেখাও। ঠিক করে দেখো না, এলিফ্যান্ট কই? বেবে যাবে? কে যাবে? কে কে বেবে যাবে গো? আমি দিদি আর কে যাবে? ঠিক করে বলো। আমি দিদি দাদা বলো, মুখে বলো। যাবে না? তাহলে তোমাকে নিয়ে যাবো না। আমাকে নিয়ে যাবে না? আমাকেও নিয়ে যাবে না? কাকে নিয়ে যাবে তাহলে? বাবুজিকে? শুধু বাবুজিকে? আর কে যাবে? আর কে যাবে? কামা? মামুনি যাবে না? কামাও যাবে না? তুমি যাবে না? তুমিও যাবে না? তুমি যাবে না ভেবে? তাহলে তুমি এখন বাজে 7:30। তো আমার সোনা বাবাকে একটু দুধ খাইয়ে দিয়েছি, দুধের সঙ্গে একটু সেরেলাক দিয়ে খাইয়ে দিয়েছি। আর এখন ওর জামাটা একটু চেঞ্জ করা দিলাম মানে খালি গায়েই ছিল। আর এখন একটা গেঞ্জি পরিয়ে দিচ্ছি। আর ও এত পরিমাণে ঘামে না যে কোনো জামায় গায়ে রাখতে পারি না, গায়ে জামা দিলে সেই জামাটা ঘেমে যায়, মানে ভিজে যায় আর কি ঘেমে। তো সেই জন্য বাধ্য হয়ে আমাকে জামা মানে খালি গায়েই রাখতে হয় আর কি। চুল কই? কই গো? কই চুল বার করো দেখি, চুল বার করো। ওরে বাপরে। এই দেখুন সন্ধেবেলাকার খাবারটাও সবটা খায়নি, অর্ধেকটা খেয়েছে, অর্ধেকটা পড়ে রয়েছে। তো ওটা আর খাওয়ায়নি থাক, আবার রাত্রিবেলা একবারে খাইয়ে দেবো দুধ রুটি। আর এবার একটু চা করে নিলাম, আমি চা খাবো, চা খেয়ে রুটি করব। মানে সন্ধ্যাবেলায় আর কি যা কাজ, নিচে এসে রুটি ভাজা, খাবার দাবার করা, ভাত বানাবো, তো এই সমস্তই করব। আর আমার সোনা বাবা এখন আছে কামার ঘরে।
আমার ছেলে ওপর থেকে নিচে আসার জন্য ব্যস্ত করছিল। এতক্ষণ ওপরেই ছিলাম, এখন বাজে 7:30, তো আজকে একটু তাড়াতাড়ি নিচে চলে এলাম। 8টার দিকে নিচে আসি, আর এখন বাজে 7:30, কারণ আমার ছেলে এত ব্যস্ত করছিল নিচে আসার জন্য, শুধু বলছিল মাম্মা নিচে নিচে, আমাকে বলছে মাম্মা নিচে ওঠো নিচে, মানে ও নিচে আসবে। আমি যখন জিজ্ঞাসা করছি নিচে কার কাছে যাবে, তখন বলে কামার কাছে। তো কামার কাছে থাকতে ভীষণ ভালোবাসে। তো বন্ধুরা, যারা এখন আমার পরিবারে এসেছেন, আমাকে দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ, আমার এই চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন। আর একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যে আমার এই ভিডিওটা কেমন লাগলো। আর একটা লাইক করতে ভুলে যাবেন না, আপনাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও করার অনেক উৎসাহ দেয়। আমার ভীষণ ভালো লাগে আপনাদের একটা লাইক আর কমেন্ট পেলে। আর দেখুন, আমি এদিকে কাজ করছি আর ওদিকে চাটা খাচ্ছি। আর আমি না চা গরম একদমই খেতে পারি না। চা যত ঠান্ডা হবে তত মনে হয় আমার কাছে ভালো লাগে। আর অনেকে আছে যারা ভীষণ গরম চা খায়, মানে গরম চা খেতে ভালোবাসে, কিন্তু আমার সেটা একদমই হয় না। আমি গরম চা একদমই খেতে পারি না। গরম চা খেতে খেলে আমার মনে হয় মুখ পুড়ে যায়। তাই আমি আমার কাজ করি, মানে চাটা করে রাখার পর আমি কাজ করি, আর তারপরে চাটা ঠান্ডা হয়, তারপর চা খাই। আর এরপর দেখুন, মেয়েকে একটুখানা মুড়ি মাখিয়ে দিলাম সন্ধ্যাবেলায়, একটুখানা চানাচুর দিয়েছি আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি, ও একটু মুড়ি খাবে। আর এরপর আমার সোনা বাবার জন্য একটু গরম জল বসিয়ে দিলাম। এখন ভাবছি আর ঠান্ডা জল খাওয়াবো না, কারণ একটু কাশি হয়েছে, হালকা হালকা কাশছে। তো বর্ষার সময় তো জলটা একটু ঠান্ডাই হয় বেশি, মানে এমনি জল খাওয়ালে সে জলটা একটু ঠান্ডাই মনে হয়। তো তাই ফ্লাক্সে আবার একটু জল গরম করে রাখছি। এতদিন আর ফ্লাক্সে জল গরম করে রাখতাম না, এমনি জলে খাওয়াতাম। কিন্তু এবার ভাবছি যে না, একটু আর গরম জল খাওয়াবো, ঠান্ডা জল আর খাওয়াবো না। তাই আবার ফ্লাক্সে একটু জল গরম করে রাখবো, আর ওর জন্য রাত্রে রুটিটা ভিজিয়ে দিচ্ছি। আমার তো ভীষণ চিন্তাই হচ্ছিল যে জ্বরটা যদি না ছাড়ে আমার সোনা বাবার, তাহলে আবার ডক্টরের কাছে যেতে হবে, অ্যান্টিবায়োটিক দিতে হবে। কিন্তু না, মানে 2 দিনের মাথাতেই জ্বরটা পুরোপুরিভাবে ছেড়ে গেছে। 3 দিনের দিন আর সেভাবে জ্বর আসেনি, তবে এখন একটু হালকা কাশি আছে শুধু। তো সেটাও আশা করছি আস্তে আস্তে সেরে যাবে। অবস্থা দেখো। দুষ্টু করে না, দুষ্টু এই করে না। এগুলো কে বার করেছে সব? এ কি অবস্থা ঘরের? এ কি অবস্থা ঘরের? হ্যাঁ, এগুলো কে করেছে? আর তুই কি পড়েছিস কপালে? কে পড়ে দিল চিত্তা? মামুনি পড়ে দিয়েছে? দাদা পড়ে দিয়েছে? কি দেখাচ্ছ আমার? মেয়ে এসেছিস? মা, হাততালি হাততালি হাততালি। বাচ্চাদের জ্বর আসলে এই কাজটা করে রাখা ভীষণ ইম্পর্ট্যান্ট, যেটা আমি আগে করতাম না। মানে আমার মেয়ের সময় আমি এটা একদমই জানতাম না, এটা আমি করতাম না। কিন্তু আমার ছেলের সময় আমার ছেলের ডক্টর আমাকে বলেছিলেন, তারপর থেকে আমি এখন এটা করেই রাখি। তবে একটা কথা, এটা শুধু বাচ্চা বলেই না, প্রত্যেকেরই করা উচিত, মানে ছোট থেকে বড় সবার ক্ষেত্রেই এটা করা উচিত। এটা হচ্ছে যখন জ্বর আসছে, মানে যেদিন থেকে জ্বর আসছে, তো সেই জ্বরটা আসার ডেট, টাইম, আর কত ডিগ্রি টেম্পারেচার উঠছে থার্মোমিটারে, জ্বরটা কতক্ষণ থাকছে জ্বরটা, আর সারা মানে দিনের মধ্যে কতবার জ্বরটা আসছে, তো এই সমস্তগুলো একটা খাতায় নোট করে রাখা উচিত। এতে কি হয়, ডক্টরের কাছে গেলে আমরা যখন ডক্টর আমাদেরকে জিজ্ঞাসা করে আর কি, যে কতবার জ্বর এসেছে, কত ডিগ্রি টেম্পারেচার ছিল জ্বর, তো সেগুলো আমরা মুখে ঠিকঠাকভাবে সবসময় বলতে পারি না, মনে থাকে না। তাই এইভাবে একটা খাতায় লিখে রাখলে ডক্টরকে বলতে সুবিধা হয়, আর ডক্টরেরও তাহলে চিকিৎসা করতে সুবিধা হবে এতে। তো আমাকে আমার সোনা বাবার ডক্টরই এটা বলেছিলেন, তো তারপর থেকে আমি এখন এটা করে রাখি, আর তাহলে অসুবিধা হয় না ডক্টরের কাছে গেলে। তবে এবার আমার সোনা বাবাকে নিয়ে আর ডক্টরের কাছে যেতে হয়নি, জ্বরটা ছেড়ে গেছে আর আমাকে অ্যান্টিবায়োটিকে দিতে হয়নি, তাই কোনো সমস্যা নেই। কিন্তু ডক্টরের কাছে যেতে গেলে এটা করে রাখা ভীষণ দরকার। এটা ছোট হলেও খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ। তাহলে চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওতে।